ফুল টার্গেট হচ্ছে সরকারের। নওশাদ, জামিন দিলেও ভালো না দিলেও ভালো, এটা মনে রেখে দেবেন। কি বুঝলেন? আমার ভাইপোকে কতদিন আপনি বেঁধে রাখবেন সেটা আমি দেখতে চাই। চলে যাচ্ছে, আমার কলজে চলে যাচ্ছে, আমার খুন চলে যাচ্ছে, আমার ধর্ম চলে যাচ্ছে, আমি ছেড়ে দেবো? এটা মুসলমান ছেড়েছে মমতা, আমি দেখবো। ভোটের মধ্যে ভোট শাসন ছাড়া তৃণমূলের পিছু কেউ নেই, একথা আমি বলতে চাইছি। তার নাম মোদি। দিদি মোদি এক জায়গায় আছে কি না নেই, বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সকলেই বুঝতে পারছে, অন্য কিছু নয়। কি বুঝলেন? সে মুসলিম বলে কি তাকে এইভাবে অত্যাচার জুলুম করে বন্ধ করো? টেনে হিঁচিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কেন? তার বুকে ঘুষিটাও মারা হয়েছে। বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে অত্যাচার জুলুম করছে এই সরকার। আর এই সরকার মুসলিমদের ভোট নিয়ে উনি দাঁড়িয়ে আছেন। কি বুঝলেন? ক্ষমতায় রয়েছেন ইনি, এবং মুসলিমদের উপরে কীভাবে অত্যাচার জুলুমটা হচ্ছে ভারতবর্ষের বুকে সেটা অখাপ সম্পদটা আমাদের সম্পদ। কি বুঝলেন? উনি বলেছিলেন অখাপ বিষয়ে এসব বিষয়ে আমি দেখে নেব। যে উনি যে দেখে নেবেন, কী দেখে নিচ্ছেন, কী দেখে নিয়েছেন, কী করেছেন? উনি কিছুই দেখে নেয়নি, মুখে বলেছেন, কিছু করেন না। তাহলে এবার বলুন পরিস্থিতিটা কোন দিকে নিয়ে যেতে চাইছে সরকার? আজকে আপনারা নিজেরা বুঝতে পারছেন পায়ের তলার মাটি সরে যাচ্ছে, আগামী ইলেকশনে দাঁড়াতে পারবে না, যার কারণে কৌশলে এইসব জিনিসগুলো তৈরি করছে এই সরকার। দিদি মোদি এক জায়গায় আছে কি না নেই, বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সকলেই বুঝতে পারছেন আপনারা। দিদি মোদি একই জায়গায় দাঁড়িয়ে সুপরিকল্পিতভাবে এই জিনিসটা চালিয়ে যাচ্ছে। কি বুঝলেন? অতএব যার নাম দিদি তার নাম মোদি। এটা দিদিকে কোনোদিন বিশ্বাস করবেন না। আমি অনেক আগে, আজ থেকে 15 থেকে 16 বছর আগে বলেছিলেন দিদি মোদি এক, যার নাম বিজেপি তার নাম তৃণমূল। আজকে মিলছে কিনে দেখুন, আপনারা রেকর্ড খুলে দেখুন। আমি এই কথা বলেছি, কোনোদিন মমতাকে বিশ্বাস করবেন। মমতা হচ্ছে RSS, পাক্কা RSS। কি বুঝলেন? এটা মিলছে কিনা দেখুন। এখনও সুযোগ আছে, আপনাদের সচেতন হওয়ার দরকার আছে। আর এইটাকে নিয়ে আটকে রাখছে আমার ভাইপোকে নিয়ে, যে জামিন অযোগ্য। কি বুঝলেন? কেসটা এরা দেবে, এরা তৈরি করবে, পুলিশ দিয়ে যে বসে তাদের ইচ্ছা মতন, খুশি মতন, মন মতন কেস সাজাবে। এটাই কাজটা মমতা ব্যানার্জি করে থাকে। এটা নতুন আগেও করেছে, এখন আবার করবে, দেখবেন। অতএব জামিন দেবে কি না দেবে ওর প্রশ্নটা পরে। জামিন দিলেও ভালো না দিলেও ভালো, এটা মনে রেখে দেবেন। কি বুঝলেন? আমার ভাইপোকে কতদিন আপনি বেঁধে রাখবেন সেটা আমি দেখতে চাই। বাংলার মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা দেখবেন সংবিধান আইনটাকে ইনি কি মনে করছে। ওনার কোনো লজ্জা আছে? এই মুখ্যমন্ত্রীকে আমি পাগল বলেছিলাম কেন? ওনার তো লজ্জা নেই। বিধানসভাতে কিভাবে উনি আইন লঙ্ঘন করে চেয়ার টেবিল ফেবিল ভেঙে ধূলিসাৎ করে দিয়েছিল ওই মমতা ব্যানার্জি। তখন কোথায় ছিল আইন? তখন অযোগ্য আইন ছিল নি। কই কিছু তো করে না, বন্দি করে না, ধরে না। বুঝতে পারছেন না? এখন ক্ষমতায় এসে গেছেন বলে আপনি যা ইচ্ছা তাই করবেন। হ্যাঁ, ইচ্ছা মতন মতি মতন খুশি মতন আপনি আপনার কাজ করে যাবেন। এটাকে বাংলার মানুষ কোনোদিন মেনে নেবে না। এখনও সাবধান বলে দিচ্ছি, বাংলার মানুষ উচিত শিক্ষাটা আগামী ইলেকশনে এই মমতা দিয়ে দেবে। আপনারা বাংলার মানুষ আন্দোলন যেভাবে চালাচ্ছেন চালিয়ে যান। নিজেদের অধিকারের জন্য, নিজেদের বাঁচার জন্য লড়াই, অধিকারের জন্য লড়াই, চাকরির জন্য লড়াই, কর্মের জন্য লড়াই। হ্যাঁ, আপনার অখাপ সম্পদ, আপনার এই দেবত্ব সম্পদ, এজন্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে আন্দোলন করার দরকার আছে। বিশেষভাবে মুসলমানরা যে এত আন্দোলন করে, আমার সম্পদ আমার বাবার, আমার সম্পদ আমার দাদার সম্পদ, এটা অন্য কারো বাবার নয়। এটা ইসলামের সম্পদ, মাদ্রাসার সম্পদ, ইসলাম সব মসজিদের সম্পদ আমাদের। এই সম্পদ চলে যাচ্ছে, আমার কলজে চলে যাচ্ছে, আমার খুন চলে যাচ্ছে, আমার ধর্ম চলে যাচ্ছে, আমি ছেড়ে দেবো? এটা মুসলমান ছাড়ে? হিন্দু ভাইরা আপনারা ছাড়বেন? আপনারা যে চলে যায় সম্পদ দপদ আপনারা ছাড়বেন কি? আন্দোলন করবেন না? আপনারা আন্দোলন করবেন, বলবেন, অধিকার আছে। এই সুপরিকল্পিতভাবে মুসলিম এবং হিন্দুদের সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য এই সমস্ত, তাহলে আন্দোলন করবে কে? আন্দোলনে এগোবে কে? একমাত্র আন্দোলনে এগোবার জন্যই তো আছে বামপন্থী আছে, ISF আছে, কংগ্রেস আছে,
সিপিআই আছে, আরও সমস্ত সংগঠন সমস্ত মিলে আমাদের অধিকার জন্য আমরা আন্দোলন চালাচ্ছি। আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। ইনি কিন্তু অত্যাচার জুলুম করবে, আন্দোলন করলেই মারো পেটো, মিথ্যেভাবে কেস কাচারি দাও, এটাই ষড়যন্ত্র করে পুলিশকে নিয়ে চালাচ্ছে। ভোট নেই, একমাত্র ক্ষমতায় প্রশাসনকে দেয়নি, আগিয়ে যাচ্ছেন প্রশাসনকে নিয়ে দাঁড়িয়ে আছেন। প্রশাসন ছাড়া তৃণমূলের পিছু কেউ নেই, একথা আমি বলতে চাইছি। আগামীতে ইনশাল্লাহ দেখে নেবেন, ভোটের মধ্যে ভোট করুন। কেমন মায়ের দুধ খেয়েছে মমতা আমি দেখব। ভোটের মধ্যে ভোট করুন, নির্বিঘ্নে ভোট করুন, অধিকার নিয়ে ভোট করুন। আপনি কি বুঝলেন? গুন্ডা রাজ, সামনে গুন্ডা দিয়ে পিছনে পুলিশ থেকে আপনারা ভোট করে ভোট লুট করছেন। এর আগে আপনি দেখেছেন, এর আগে আপনারা দেখেছেন পুলিশকে দিয়ে, হ্যাঁ, ভিডিও, হ্যাঁ, আপনার এই এসডিও সমস্ত দিয়ে আপনার ভোটটা লুট করে কীভাবে নিয়ে নেন, কীভাবে নিয়েছে আপনার পঞ্চায়েত ভোটে কীভাবে সরমারে। এবারও সেই ছক চলছে ভোট চুরি করার। ভোট চুরি ছাড়া বাঁচতে পারবে না, ভোট চুরি ছাড়া তৃণমূলের ভোট নেই। ভোট একটাই ভোট আছে, চুরি ছাড়া তৃণমূল পশ্চিমবাংলায় নেই। চুরি করে বাঁচতে হবে। হ্যাঁ, দিদি মোদি দুজনই ষড়যন্ত্র চালাচ্ছে। বাংলার মানুষ আপনার দাঁড়ান, আগিয়ে চলুন, লড়াই চালান নিজের হকের জন্য, সে কমের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, ভারতের জন্য, সংবিধানের জন্য লড়াই চালিয়ে যান, পিছবেন না। হ্যাঁ, পিছবার কোনো রাস্তায় দেওয়ালে পিঠ থেকে গেছে, আপনার আন্দোলন চালিয়ে যান। ইনশাল্লাহ আশা করি বাধ্য হবে, মানতে বাধ্য হবে, ঘাড়কে মানতে বাধ্য হবে একদিন। এটা মনে রেখে দেবেন। আগামী ভোটের জন্য আপনারা সচেতন থাকবেন। এছাড়া বাঙালি অত্যাচারের বিষয়, আমার ভাইপো 20টি সংগঠনকে নিয়ে একটা আন্দোলন ডেকেছিলেন, শান্তিপূর্ণ আন্দোলন, যাতে কোনো অসুবিধা না হয়। প্রত্যেকটা মানুষের শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার আছে, অবস্থানপূর্ণ করার অধিকার আছে, ভারতবর্ষ সংবিধান আইন দিয়েছে। আজকে এই শান্তিপূর্ণ আইনটাকে এই রাজ্যের সরকার এটা মেনে উনি নিচ্ছেন না। কি বুঝলেন? ইনি এমনই জিনিস তৈরি করতে চাইছে, পুরো অশান্তি গোটা ভারতবর্ষে। কি বুঝলেন? শান্তিপূর্ণ আন্দোলন করতে দেবে না এরা। অশান্তি করতে গেলেই মার পিট, খুন খারাপি, অত্যাচার, জুলুম, এটা হচ্ছে সরকারের পুরোপুরি চক্রান্ত। আপনি দেখুন আমার ভাইপো নওশাদকে চলেছে, আরও যে সমস্ত সংগঠনে যে বড় বড় যারা আছে, যে নেতা আছে, যে সংগঠনের মাতারা আছে, তাদের নামটা বলছে না, দেখাচ্ছে না, চেপে রাখছে। কি বুঝলেন? তাহলে এখানে আপনারা বুঝুন